মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সৌদি আরবের মক্কায় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হয় হজের মূল আনুষ্ঠানিকতা। তারপরই পশু কোরবানি এবং ঈদের জামাত আদায় করেন 18 লক্ষাধিক হাজি। লেবাননের রাজধানী বৈরুতের আল আমিন মসজিদে ঈদের প্রধান জামাত হয়েছে। মুসল্লিরা নামাজ আদায়ের পর ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া করেন। কায়রোর আল আস মসজিদে ঈদ জামাতে অংশ নেন অসংখ্য মুসল্লি। আল্লাহ যেন লেবানন সহ মুসলিম বিশ্বে নিরাপত্তা ছড়িয়ে দেন। আমরা প্রার্থনা করি গাজাবাসী বিজয় অর্জন করুক, সকল মুসলিমের জন্য একটি খুশির ঈদ হোক। ইসরায়েলের বর্বর হামলা আর ধ্বংসযজ্ঞের ভেতর ফিলিস্তিনিদের মধ্যে নেই ঈদের আমেজ। তবু নানা আতঙ্ক আর উৎকণ্ঠা সামনে রেখেও ঈদুল আজহার নামাজ আদায় করেন ফিলিস্তিনিরা। আল আকসা মসজিদে ঈদুল আজহার নামাজ আদায়ের সুযোগ পান প্রায় 40,000 মুসল্লি। ইসরায়েলি বাহিনীর কঠোর তল্লাশি পেরিয়ে তারা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদাহু লাকাল হামদ। এছাড়া ঘরবাড়ি ধ্বংসস্তূপের মধ্যেই ঈদের জামাত আদায় করেন গাজার অনেক বাসিন্দা। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।